11ই মে 2026 থেকে 5টি রাশি যেমন বড় রিলিফ পাবেন, ঠিক তেমনি কোটি কোটি টাকার ফায়দা হবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 11ই মে 2026 সাহস, পরাক্রম এবং সেনাপতি মঙ্গল মীন রাশি ত্যাগ করছে এবং স্বরাশিতে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করছে। মঙ্গল গ্রহ মেষ রাশিতে প্রবেশ করার সাথে সাথে মীন রাশিতে শনি ও মঙ্গলের যে বিধ্বংসী যোগ তা কিন্তু ভঙ্গ হচ্ছে। কাজেই 12টি রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই রিলিফ আসতে চলেছে। 12টি রাশির মধ্যে 5টি রাশির জীবনে বড় সংঘর্ষময় সময় দেখা দিয়েছিল। এই 5 রাশির জাতক জাতিকাদের জীবনে গাঢ় অন্ধকার নেমে এসেছিল। এই গাঢ় অন্ধকার এবার কমবে। এমনকি অর্থনৈতিক দিক থেকে এবার এই 5 রাশি হবে সমৃদ্ধশালী। কোন সেই সৌভাগ্যশালী 5 রাশির ব্যক্তি জানাবো এই ভিডিওতে, কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে মনোযোগের সাথে দেখতে হবে। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন, তবে যারা চন্দ্র রাশি জানেন না, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। জ্যোতিষ বিজ্ঞানে শনি এবং মঙ্গলের যোগ সব থেকে ধ্বংসাত্মক যোগ, আর এই ধ্বংসাত্মক যোগ তৈরি হয়েছিল মীন রাশিতে। কাজেই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে অন্ধকার নেমে এসেছিল। শুধু যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে অন্ধকার নেমে এসেছিল এমনটা নয়, মীন রাশির জাতক জাতিকাদের জীবনেও অন্ধকার নেমে এসেছিল। ব্যবসা বাণিজ্যে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, বিবাহে বাধা দেখা দিয়েছিল, শেষ পথে গিয়ে বিবাহ ভেঙে গিয়েছিল। কিন্তু 11ই মে শনি ও মঙ্গলের জ্যোতিভঙ্গ হচ্ছে। কাজেই মেষ রাশির অধিপতি মেষ রাশিতে অবস্থান করছে। অর্থাৎ মীন রাশির যদিও শনির 7.5 রয়েছে, কিন্তু ধনভাবে স্বরাশিতে মঙ্গলের অবস্থান মীন রাশিকে কিছুটা হলেও ধন দিবে। এর পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে যেমন সমৃদ্ধ করবে, গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে দিবে। শুধুমাত্র রাগকে নিয়ন্ত্রণ করুন, জেদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। যাদের বিবাহে বাধা আসছে, অবশ্যই বিবাহে কেন বাধা আসছে তার জন্য জন্মছক বিচার করিয়ে নেবেন, হস্তরেখা বিচার করিয়ে নেবেন, সঠিক রেমেডি ধারণ করবেন, দেখবেন বিবাহ 3 মাসের মধ্যে হয়ে যাবে। জ্যোতিষশাস্ত্রে কিছু গুপ্ত রেমেডি রয়েছে, আর এই রেমেডিগুলি ম্যাজিকের মতো কাজ করে। আপনি যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তবে বাধাকে খুব সহজেই অতিক্রম করতে পারবেন। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির চতুর্থভাবে শনি এবং মঙ্গলের ধ্বংসাত্মক যোগ ছিল। যদিও শনির ঢাইয়া রয়েছে ধনু রাশি সাপেক্ষে, কিন্তু ধনু রাশির পারিবারিক জায়গাটা ডিস্টারবেন্স এনে দিয়েছিল, সুখের জায়গাতে ডিস্টার্ব দেখা দিয়েছিল, সম্পত্তির জায়গাটাতে কিন্তু দেখবেন ভাইয়ের সাথে বোনের সাথে মতবিরোধ দেখা দিয়েছিল। এই জায়গাটা এবার আস্তে আস্তে ঠিকঠাক হতে শুরু হবে। পঞ্চমভাবে বর্তমানে মঙ্গল অবস্থান করছে, ষষ্ঠভাবে থাকছে শুক্র, এমনকি এই শুক্র মাসের শেষে প্রবেশ করে যাবে সপ্তমভাবে। কাজেই সপ্তমভাবে শুক্র প্রবেশ করে ব্যবসার জায়গাটাকে উন্নতি করবে এবং বিবাহের জায়গাটাকে সমৃদ্ধ করে দিবে। এমনকি নতুন সম্পত্তি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান, সেই সুযোগ এনে দিবে। তবে অবশ্যই আপনার জন্মছকে দেখে নেবেন বড় ধরনের যেন কোনো অশুভ গ্রহদোষ না থাকে। যদি থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির অষ্টমভাবে শনি এবং মঙ্গলের ধ্বংসাত্মক যোগ ছিল, যার কারণে দেখবেন দুর্ঘটনা ঘটেছে বা দুর্ঘটনা ঘটার মতো সম্ভাবনা তৈরি হয়েছে। সেখান থেকে আপনি ভাগ্যের জোরে বেরিয়ে এসেছেন। সব সিংহ রাশির ব্যক্তি যে ভাগ্যের জোরে বেরিয়ে এসেছেন এমনটা নয়। কিছু কিছু সিংহ রাশির ব্যক্তি যাদের ভাগ্যভাব মজবুত আছে তারাই কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে এসেছেন। এবার আপনার কাজে বাধা দূর হবে, ব্যবসাতে উন্নতি হবে
এবং সম্পর্কের জায়গাটা মজবুত হবে। 11ই মে থেকে আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ এসে যাবে, কারণ ভাগ্যভাবে অবস্থান করবে মঙ্গল গ্রহ। এর পাশাপাশি কর্মভাবে শুক্র থাকছে, কর্মের জায়গাটাকেও কিন্তু মজবুত করে দিবে। ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ এনে দিবে। এই যোগাযোগ ইনকামকে আপনার অনেকটাই বাড়িয়ে দিবে। চতুর্থ যে রাশি বড় রিলিফ পাবে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দ্বাদশভাবে শনি ও মঙ্গলের যুতি ছিল, যার কারণে আপনি খরচ করেছেন, খরচ প্রচুর পরিমাণে বেড়ে গেছে, বিদেশে গিয়ে সমস্যায় পড়েছেন, বাড়ির বাইরে দূরবর্তী স্থানে গিয়ে সমস্যায় পড়েছেন। এছাড়াও শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেয়েছে, শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন, ঋণের মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন। কিন্তু এবার যেহেতু স্বরাশিতে মঙ্গল অবস্থান করছে, যদিও বিবাহের জায়গাটা খুব একটা শুভ দেখতে পাচ্ছি না, কিন্তু এই সময় আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিবে, ব্যবসাতে উন্নতি করিয়ে দিবে, চাকরি ক্ষেত্রে প্রমোশন পাইয়ে দিবে। এর পাশাপাশি ধনভাবে থাকছে যেহেতু শুক্র এবং মানব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করছে, কাজেই এই সময় গুপ্তধন প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। আপনার জন্মছক যদি পারমিট করে, আপনার হস্তরেখা যদি পারমিট করে, তবে নিশ্চিন্তে থাকুন, আপনি কিন্তু গুপ্তধন পাবেনই পাবেন। পঞ্চম এবং শেষ যে রাশির রিলিফ আসতে চলেছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদিও শনির সাড়ে সাথী রয়েছে, শনির সাড়ে সাথীর একটা বড় ধাক্কা তো ছিলই, তার মধ্যে প্রবেশ করে এসে মঙ্গল। শনি মঙ্গলের বিধ্বংসী যোগ তৈরি হয়, দেখবেন জীবনটাকে অন্ধকারময় করে তোলে, পারিবারিক বিবাদ বেড়ে যায়, সম্পত্তিগত বিবাদ বেড়ে যায়, এমনকি আপনার যেগুলো প্রাপ্তিযোগ সেই প্রাপ্তিযোগগুলো কিন্তু আটকে যায়। যদিও এখনও কিন্তু আটকে আছে, পারিবারিক সম্পত্তি বলুন, টাকা পয়সা বলুন, গয়নাগাটি বলুন, এগুলো কিন্তু আপনার এখনও পরিমাণ আটকে আছে। আপনার যেটা ন্যায্য পাওনা আপনি কিন্তু পাননি, গৃহ ছাড়া হয়ে যাওয়ার মতো ব্যাপার তৈরি হয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে 11ই মে আপনি বড় রিলিফ পেতে চলেছেন। আপনার গুপ্ত শত্রুতা বেড়ে গিয়েছিল, ইনকাম কমে গিয়েছিল, ব্যবসাতে অবনতি দেখা দিয়েছিল, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল, সেই জায়গা থেকে এবার আপনি বেরিয়ে আসবেন। তৃতীয়ভাবে প্রবেশ করবে মঙ্গল, সরাসরি দৃষ্টি দিবে নবম ভাবকে, নবম ভাব ভাগ্যের ভাব। এবার ভাগ্যের সাপোর্ট পাবেন, তবে পূর্ণমাত্রায় এখনও সাপোর্ট পাবেন না, কারণ আপনাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ রয়েছে। কাজে ভাগ্যের সাপোর্ট আসবে, কিছুটা হলেও পাবেন, জীবনে কিছুটা সুখ শান্তি ফিরবে। চতুর্থভাবে বা সম্পত্তির ভাবে রয়েছে শুক্র গ্রহ। এই সময় যদি কোনো কিছু দামি জিনিস কেনাকাটা করতে চান সেই সুযোগ আসবে, পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। তবে মায়ের নামে যদি কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তি আপনাকে সংঘর্ষ করে আদায় করে নিতে হবে। সমাজে মান প্রতিষ্ঠা এবার আপনার বাড়বে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে, যাদের প্রমোশন আটকে ছিল তাদের কিন্তু প্রমোশন হয়ে যাবে। এই সময় আপনাকে অবশ্যই নিয়মিতভাবে হনুমান চালিসা পাঠ করতে হবে। শনির তান্ত্রিক মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নম, এটি নিয়মিতভাবে পাঠ করতে হবে। এর পাশাপাশি ভাগ্যভাবকে মজবুত করতে হবে। আপনার জন্মছকে আপনার হস্তরেখায় যদি কোনো দোষ থাকে সেই গ্রহ দোষ কাটাতে হবে। কাটিয়ে দেখুন, 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না। যারা মনে করছেন দেওয়ালে পিঠ ঠিকে গেছে, কিছুতেই কোনো রকমভাবে উন্নতি আসছে না, তাদের আমি পরামর্শ দেব শেষবারের মতো নিজের জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান, সঠিক রেমেডি ধারণ করুন। জ্যোতিষশাস্ত্রে কিছু রেমেডি রয়েছে যেগুলি গুপ্ত রেমেডি, চমৎকারভাবে এই রেমেডি কাজ করে। আপনি যদি সেই গুপ্ত রেমেডিকে কাজে লাগাতে পারেন আপনার জীবনে উন্নতি হতে বাধ্য। ধন্যবাদ।